আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমি চলে এসেছি সোনারগাঁয়ের সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে একটি, যা বাংলার প্রাচীন রাজধানী এবং ঐতিহ্যের লীলাভূমি সোনারগাঁয়ে। আমার পিছনে আপনারা যে সুন্দর ভবনটি দেখছেন, এটি হলো বাংলার লোক এবং কারুশিল্প জাদুঘর। ঢাকার খুব কাছেই ঈশাখার স্মৃতি বিজড়িত জনপদ আমাদের শেকড়ের কথা বলে। আজকের পুরো ব্লগে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো এই জাদুঘর এবং এখানকার গ্রামীণ পরিবেশ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। জাদুঘর চত্বরে ঢুকেই আপনার নজর কাড়বে এই জাঁকজমকপূর্ণ ভবনটি, যাকে আমরা বড় সর্দার বাড়ি হিসেবেই জানি। সম্প্রতি এটিকে সংস্কার করা হয়েছে এবং এর সৌন্দর্য দেখে মনে হবে আপনি মোগল বা সুলতানি আমলের কোনো রাজপ্রাসাদে দাঁড়িয়ে আছেন। ঐতিহ্যবাহী সেই পূর্ণ নগরী যেটা মন্দির ছিল। 1606 সালে নির্মিত এই ভবনটি বাংলা স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। এখানে মোট 85টি কক্ষ আছে, প্রতিটি কোণ যেন এক একটি গল্প বলে। এখন আমরা যাচ্ছি মূল জাদুঘর ভবনে। এখানে মোট 11টি গ্যালারি আছে। আমাদের গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো এখানে পরম মমতায় সংরক্ষণ করা হয়েছে। গ্রামীণ নারীদের নিপুণ হাতে বোনা নকশিকাঁথাগুলো দেখুন, যেন সুদূর অক্ষরে লেখা এক একটি কবিতা। জানেন তো, সোনারগাঁ ছিল মসলিন এবং জামদানির জন্য বিখ্যাত। এখানে সেই প্রাচীন তাঁত শিল্পের কিছু নমুনাও দেখতে পাবেন। এখানে কাঠের তৈরি হাতি, ঘোড়া, তামাক আসার তৈজসপত্র এবং বাঁশবেতের অসাধারণ সব কাজ দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য। এক কথায় প্রাচীন বাংলার সব গ্রামীণ নিদর্শন আপনি এই জাদুঘরে দেখতে পাবেন। জাদুঘরের ভেতরের পরিবেশটা জাস্ট অ্যামেজিং। চারদিকে প্রচুর গাছপালা আর মাঝখানে বড় একটা লেক। এখানে আপনারা চাইলে নৌকা দিয়ে ঘুরতে পারেন। আর হ্যাঁ, এই জাদুঘরটি গড়ে তোলার পেছনে যারা অবদান সবচেয়ে বেশি, সেই মহান শিল্পী শিল্পাচার্য জয়নাল আবেদিনের একটি ভাস্কর্যও এখানে রয়েছে। আপনারা যারা একা কিংবা বন্ধু বান্ধব কিংবা পরিবার পরিজনদের সাথে ঢাকার পাশে এমন একটা সুন্দর পরিবেশে ঘুরতে চান, আপনাদের জন্য এটা হতে পারে একটা পারফেক্ট ডেস্টিনেশন। অবশেষে দেখা মিলল এক চাইনিজ ভাইয়ের সাথে। তার কাছে জানতে চেয়েছিলাম বাংলাদেশ ভ্রমণটা তার কেমন কেটেছে। এটা বলবো অন্য কোনো ভিডিওতে। সোনারগাঁও আসতে চাইলে ঢাকা থেকে খুব সহজেই আসা যায়। যাত্রাবাড়ি কিংবা সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের বাসে করে মোগরাপাড়া চৌরাস্তায় নেমে সেখান থেকে অটোতে করে সরাসরি আসতে পারবেন এই সুন্দর জাদুঘরে। জাদুঘরের প্রবেশ টিকিট মূল্য বাংলাদেশি প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য 100 টাকা। তবে শিক্ষার্থীদের জন্য টিকিট মূল্য মাত্র 30 টাকা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।